সামান্য পথ পাইতে দেরি, দরা ছোঁয়ার বাইরে যেতে দেরি করে না, মানুষকে মানুষই মনে করে না, না নাই। আর আল্লাহ কুরবান যাও আল্লাহর উপরে। মাঝে মাঝে ভাবতে যায় আমিও হারায় যাই, আল্লাহ ভাবতে যায় হারায় যাই মাঝে মাঝে। ওলামা জানবে, তোমরা বুঝবে না। সৌরজগৎ নিয়ে যারা গবেষণা করছে ওরা সব হারায় গেছে। নাইলে শেখ সাদি লেখছে কেন, দরি বর্তা কিস্তি ফেরু সুধাজা কে পয়দা না সুখ তখতায়ে বরকিনা। সৌরজগৎ নিয়ে ভাবতে যায় সব হারায় যায়। বুদ্ধিমান বর্তমান বিজ্ঞান ওরা বেশি তালাশ করে নাই, লেখা সিগনেচার করে ছেড়া দিছে। বলছে আর তালাশ করতে গেলে আমরাও হারায় যাব। যাও লা লেখছে ওটা বিবেকে আসে না, যা লেখা ছেড়া দিছে। বলছে সৌরজগতে 100 কোটি মহাদেশ আছে, সবগুলা মিলা দুনিয়ার মতো মহাদেশ না। কিন্তু সৌরজগতের গ্রাম আর দুনিয়ার গ্রাম, এটা কি ইউনিয়ন? ঢাকার গাঁও না গ্রাম? হ্যাঁ, কত বড়। এদিকে 50,000 মাইল, এদিকে 50,000 মাইল, এদিকে 25,000, এদিকে 25,000। সৌরজগতে আমরা যে গ্রামে আছি, আমরা যে গ্রামে, এই দুনিয়াটা যে গ্রামে আছে, ওই গ্রামটা সৌরজগতের সবচেয়ে ছোট গ্রাম। বিজ্ঞান বলে এটার নাম ছায়াপথ, সবচেয়ে ছোট গ্রাম। তারপরও এত ছোট যে যান্ত্রিক জিনিস যদি বিজ্ঞান তৈরি করে সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যাবে। কত? ঘন্টায়, মিনিটে, সেকেন্ডে। তারপরও আমাদের গ্রামের এই মাথা থেকে ওই মাথায় যাইতে 1 লক্ষ আলোক বৎসর লাগবে। তাহলে মহাদেশ কত বড়? এরকম 100 কোটি মহাদেশ আছে, সব মিলায়া প্রথম আকাশের সামনে একটা বিন্দুর মতো ছোট। তওবা করা উচিত এখনো যে শত শত বৎসর আমরা নির্যাতিত, শত শত বৎসর ওদের রঙে চলার পরও নির্যাতিত। আজকে 99% মুসলমান বিজাতির রঙে চলে, বিজাতির কালচারে চলে, বিজাতির মতো উঠা বসা, খাওয়া লওয়া, চলা ফিরা, পিয়া শাদি সব। তারপরে ওরা আমাদেরকে আপন মনে করে না, বুকে লাগায় না, পিঠে রাখে, পিঠে মন চাইলে আসার। হায় হায়, সত্যই এটা। যুবক, যতই 14 তারিখ মানাও না কেন, যতই 14 তারিখের জন্য জান দাও না কেন, 14 তারিখ চিনো তো? ফেব্রুয়ারির 14 তারিখ যতই জান দাও, যতই 31st নাইটে ধুমধাম করো না কেন, যতই ওদের যতগুলা ডে আছে, দিন আছে, যতই ধুমধারাক্কা করে মানাও না কেন, রব্বে কাবার কসম ওরা কোনো দিন তোমাকে নিজের মনে করে না। ওরা রূপরেখা দেখে না। আমার কথা মানো, সত্য। আমি দুনিয়া ঘুরা বলতেছি, ঘুরা, কিতাব পড়া না। আল্লাহ আমাকে দুনিয়া ঘুরাইছেন, আমি 99টা দেশ দেখা বলতেছি। দুনিয়ার কোনো দেশ নাই উন্নত যেখানে আমি না গেছি। শুধু 2টা বাকি আছে, একটা ইংল্যান্ড, একটা কানাডা, আর কোনোটা বাকি নেই। আমি ঘুরা বলতেছি তোমাদেরকে, আমার কথা মানো, কাজে দিবে। নাইলে যৌবন বেশি দিন তোমার থাকবে না। আজকে হয়তো তুমি আকর্ষণের পাত্র, যুবক দেখা, কিন্তু কালকে তুমি থাকবে না।
কালকে যদি থাকতে তাহলে বুড়া ঘরে বাড়িতে গেলে বুড়ি বুড়া কয়া ডাকতো না। বুঝা গেল বুড়া কওয়া মানে আকর্ষণের পাত্র শেষ। এখন বুড়ির কাছেও বুড়া আকর্ষণের পাত্র না, নইলে বুড়ি কয়া ডাকে কেন? বুড়া কয়া, ঠিক না? কি নইলে প্রথম দিন যেরকম জান কয়া ডাকছিল আজকেও জান কই ডাকতো, ঠিক না? মনে হয় রাগ হয়ে গেলেন, ঠিক না? না না, বুড়ারা মুখ দেখা দেখি করতেছে, রাগ হয়ে গেছে। হ্যাঁ, সত্য না? অতদিন তুমি আকর্ষণের পাত্র, যতদিন যৌবন আছে। যৌবন শেষ, তুমি আর আকর্ষণের পাত্র না। তুমি যতই আকর্ষিত হইয়া দেখো, জুতা দেখাবে নইলে গালি দিবে, বলবে বুড়া তো হয়েছে কিন্তু গাছ বাওয়া ছাড়ে নাই, আরো শব্দ বলবে। এই জন্য পায়ে হাত রেখা বলতেছি, তুমি ওই কয়দিন আকর্ষণের পাত্র, যৌবন যেই কয়দিন আছে। আর যৌবন তোমার অর্জন না, যৌবন আল্লাহর গিফট, আল্লাহ তোমাকে দান করছে। তুমি তো কলিকাতা হারবারে যে জিজ্ঞাসা করো না যে যৌবনের দাম কত, ওইখানে যে জিজ্ঞাসা করো যৌবনের দাম কত। যৌবন তোমাকে আল্লাহ দিছে, আল্লাহ। নাইলে সত্য তো এটাই ছিল, ওই হাদিসই সত্য ছিল, মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব। আল্লাহর থেকে যখন বিমুখ হয়ে যায় তো আল্লাহ কাছের থেকে আইসা ডাকে, ইলা আইন, কই চললি? হাল ওয়াজাত্তা আজওয়াদা মিন্নি, আমার চেয়ে বড় দাতার সন্ধান কি তোর কাছে আছে? আমার চেয়ে বেশি তোকে দিছে, আমার চেয়ে বেশি তোকে দিছে, এরকম দাতার সন্ধান কি তোর আছে? তুই কোথায় চললি? হাল ওয়াজাত্তা আকবারা মিন্নি, আমার চেয়ে বড় তথ্য কি তোর কাছে আছে যে আমার চেয়ে বড় কেউ? তাহলে তুই কোথায় চললি? আমা কুনতা মা আম্মাহিনা, তুই কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না? ফামান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ড থেকে রূপান্তরিত করলো। ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে নিখুঁত ভাবে গোশত আর চামড়ার আবরণ কে চড়ায় দিল? আমা কুনতা সগীরা ফামান কাব্বারাক, তুই কি ছোট ছিলি না? তোকে বড় কে করলো? আমা কুনতা দাঈফা, তুই কি দুর্বল ছিলি না? ফামান কওয়াকা, যৌবনের সুঠামত্ব তোকে কে দিল? তা জাহিলা, তুই কি অজ্ঞ ছিলি না? ফামান আল্লামাক, তোকে সুশিক্ষায় শিক্ষিত কে করলো? তোর এইখানে মেধা কে দিল? মেধা। আমা কুনতা মিসকিনা, তুই কি মার পেটের থেকে নিশ্চয় আসিস নাই? ফামান আগনাকা, তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো? নিশ্চয় তো ছিলি তুই, নিশ্চয় তো ছিলি, তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো? আমা তাইতুকা আইনানে তানদুরু বিহা, দুটা চক্ষু কি আমি দেই নাই যেটা দিয়ে তুই দেখিস? আমা তাইতুকা উদুনানে তাসমাউ বিহা, দুটা কান কি আমি দেই নাই যেটা দিয়ে তুই শুনিস? আমা আতাইতুকা লিসানান তানতিকু বিহি, জবান কি আমি দেই নাই যেটা দিয়ে তুই বলিস? আমা আতাইতুকা আকলান তুমাইয়িজু বিহি, আকল কি আমি দেই নাই যেটা দিয়ে তুই ভালো মন্দ বুঝিস? আমা আতাইতুকা কালবান তাতাফাক্কারু বিহি, আমি কি তোকে দিল দেই নাই যেটা দিয়ে তুই চিন্তার বোঝা উঠাস? আমা আতাইতুকা ইয়াদান তাবতিশু বিহা, আমি কি দুটা হাত দেই নাই যেটা দিয়ে তুই চলিস? আমা আতাইতুকা রিজলান তামশি বিহা, দুটা পাও কি দেই নাই যেটা দিয়ে তুই চলিস? দুটা হাত কি দেই নাই যেটা দিয়ে তুই কর্ম করিস? না দেন নাই? কে দিছে? হ্যাঁ, যুবক কে দিছে তোমার যৌবন? মনের থেকে আসে আল্লাহ? আসে তো না। আছে তো এখানে যুবক সারাদিনে একবার মনের থেকে আল্লাহ বলে না। আল্লাহ আল্লাহ বলে শোন। এই জন্যই সতর্ক করে, শাবাব লা ইয়াগতাররুকা শাবাবুকা, যুবক
পায়া ধন হারায় যেও না। এর পিছনে আরেকটা শব্দ আছে, দিয়া ধন চায় মন কায়রা নিতে কতক্ষণ। আল্লাহ বলে পায়া ধন হারায় যেও না। যৌবন একটা ধন, একটা রত্ন, হায় হায় হায়, হারায় যেও না। কাম্মিন সাব সাবাকাকা ইলাল মাউত, কত যুবক কি তো আমরা যৌবন সহ কবরের কোলে শোয়ায় দিলাম। যাও, এমন কোন মাস যায় না ঢাকা চিটাগাং হাইওয়ে এই প্রমাণ না দেয় যে যুবক বুক ভরা আশা, চোখ ভরা স্বপ্ন আর সুপার ডিজিটাল ঘোড়া। চিনো ঘোড়া? ডিজিটাল ঘোড়ায় সকালে বাহির হয়েছে, বিকালে লাশ হয়ে নিজের এলাকায় ফিরে আসছে। প্রতি মাসে 2-1টা উপহার দেয় ঢাকা চিটাগাং রোড। প্রতি মাসে 2-4টা উপহার দেয়, ঠিক না? উপহারই বললাম, বুঝানোর জন্য উপহার দেয় যে যুবক যেন বোঝে। অ্যাক্সিডেন্ট হয়, নারী যেন বোঝে, পুরুষ যেন বোঝে, প্রত্যেক ব্যক্তি যেন বোঝে। এই জন্য 2 দলকেই সতর্ক করেন। বিদায় বাবা উচিত আমাদের। উম্মত যদি না হইতাম তাহলে ভাবার দরকার ছিল না। মুসলমান যদি না হইতাম বাবার দরকার ছিল না। আল্লাহ বলেই দিয়েছেন, তামাত্তাউ কালিলান ফাইন্নাকুম মুজরিমুন। যেমন মনে চায় তেমন চলো, ছোট্ট জীবন 60-70 বছর, যেমন মনে চায় তেমন চলো। তারপরে তোমরা আসামি, কাঠ গোড়ায় দাঁড় করানোর কোনো প্রয়োজন হবে না। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, দাড়ি পাল্লার কোনো প্রয়োজন হবে না। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নাম খালিদিন। উড মরবে আর সিধা জাহান্নামে চলবে, সিধা জাহান্নামে যাবে। ওর ভাবার দরকার নাই। কিন্তু যে নিজেকে মুসলমান বলে, উম্মতে মুহাম্মদী বলে, ওর ভাবার দরকার আছে। বেশি দিন থাকা যাবে না। এটা আল্লাহ দিছেন, আল্লাহ। এটার ভিতরে যা আছে সব আল্লাহ। শুধু অস্তিত্ব দেন নাই, সাজাইছেন। শুধু সাজান নাই, 24 ঘন্টা সুরক্ষিত করে। রব্বে কাবার কসম, কোটি কসম খাইলেও গুনাহ হবে না। যুবক, আল্লাহ তোমাকে সুরক্ষিত করে বিদায় তুমি তরঙ্গে চলো। তরঙ্গ বোঝো? তুমি যৌবনের ঢেউয়ে চলতেছ। আল্লাহ যদি সুরক্ষিত না করতেন, আল্লাহ নিজে বলে লাবতালাতিল আরদু ফি বাতনিহা, জমিন তোকে বহুত আগে পেটে নিয়ে নিত। তুমি বলো, আমার বিবেকের কাছে প্রশ্ন করো, কোন পদস্থ ব্যক্তি যদি কাউকে 10 বার ডাকলো আর যদি না আসলো, কোন মালিক যদি কর্মচারীকে 10 বার ডাকলো, সে বুরুক্ষেপ না করলো, কানে নিলেই না, তাকাই দেখলো না, শুনলো বটে, কিন্তু কোনো মূল্যায়নই করলো না, চাকরি থাকবে? হ্যাঁ, মজমা কি বলে, চাকরি থাকবে? হ্যাঁ, দুনিয়ার পদস্থ ব্যক্তিদের ডাকে সাড়া না দিলে তো হাতকড়ি পড়তে হয়, পায়ে বেড়ি করতে হয়, জেল জরিমানা হয়, ফাঁসির কাস্টে পর্যন্ত ঝুলতে হয়, ঠিক না? ঠিক বলতে এত কষ্ট হয় কেন? বাংলাদেশের রুলস আছে, আর আল্লাহ ডেলি 5 বার ডাকে, 5 বার। মাসে 150 বার ডাকে, বৎসরে 1800 বার ডাকে। আল্লাহ নিজের জন্য ডাকে না। ওলামা জানে, জিজ্ঞাসা করে দেখো। আল্লাহ নিজে বলে দিছে, সমগ্র সৃষ্টিও যদি এক মানুষের মতো জন্ম লগ্ন থেকে কিয়ামতের সকাল পর্যন্ত আমার অনুগত্যে কুদরতি পায়ে মাথা দিয়ে পড়া থাকে, লা ইয়াগফাল ওয়ালা ইয়ালতাফিত তারফাতা আইন, চোখের পলক ঝপতে যতটুক সময় লাগে
এতটুক সময়ের জন্য যদি বিমুখ না হয় আর গাফেল না হয়, তো আল্লাহ বলে লা ইয়াজিদ ফি মুলকি শাই, আমার রাজত্বের ভিতরে যারা বরাবর বাড়বে না। আল্লাহ তো ওই আল্লাহ, বিরোধিতা করলে কিচ্ছু হয় না, মানলেও কিচ্ছু হয় না। আল্লাহ বলে সমগ্র সৃষ্টি, হাদিসে আছে, জানি না ওলামা মানে কি মানে না, আজকাল তো তাহকিকাত বেশি। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে এত বড় বড় সৃষ্টি না মানলে কি করবেন? এক ফেরেশতা বানায় রাখছি, কি করবেন ওকে? লাউ আমারতুহু আন ইয়াকুলা সামাওয়াতি ওয়াল আরদ লাআকালা বিলুকমা, যদি সমগ্র সৃষ্টিকে খাইতে বলি এক লোকমা বানায় ভিতরে নিয়ে নিবে। তো পাঞ্জা কত বড়, মুখ কত বড়, পেট কত বড়, স্টোমাক কত বড়। আমি সৌরজগৎ পড়াইতে আসি নাই, সৌরজগৎ জানি কত বড়। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে ওটা রাখছেন কোথায়? কয় আমার চারণ ভূমি থেকে একটা চারণ ভূমি। কয়টা কোন জায়গায়? কয়টার তথ্য দেওয়া যাবে না, রাখছি। ওই আল্লাহ ডেলি ডাকে, হয় যুবক, সত্য এটাই ভাবা উচিত, নাইলে যৌবন আল্লাহ, আর আল্লাহ ডাকবে তুমি আসবে না। বলবেন তাইলে আমাকে ধরে না কেন? এটাও বলে দিতেছি, ইচ্ছা স্বাধীনতা দিছেন, ইলা আজালিম মুসাম্মা, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ইচ্ছা স্বাধীনতা দিছেন। বিদায় তুমি 3 কোয়ার্টার পড়া করতে পারো, হাফ কোয়ার্টার পড়া করতে পারো, নাইলে মুসলমানের ঘরে জন্ম, সর্বশেষ বেনিফিট তুমি নিবে, সর্বশেষ বেনিফিট দেখায় দিতেছি, লাভ তুমি নিবে। আজকে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ যারা টক শোতে বইও আল্লাহর বিরোধিতা করে, আমার বিশ্বাস যদি ঈমান থাকে আল্লাহর থেকে বহুত দূরে, না নামাজ, না রোজা, না হজ, না যাকাত, কিন্তু এক জায়গায় যে লজ্জায় লেখা আসে, যখন ধর্ম কি তখন লজ্জায় লেখা ফেলে ইসলাম। মনের থেকে বাধ্য হয়ে, লজ্জায় না, মনের ভিতর থেকে বাধ্য হয়ে লেখা আসে ইসলাম। ও যে বেনিফিট পাবে, লাভ পাবে, তখন সারা দুনিয়া চিৎকার দিবে। আল্লাহ যখন বলবে এমন ব্যক্তিকেও জাহান্নাম থেকে বাহির করো, তখন সারা দুনিয়া চিৎকার দিবে, লাউ কুন্না মুসলিমিন। কোরআন দিতেছি, কোরআন, কোরআনে লেখা আছে। কাফেররা বলবে, মুশরিকরা বলবে, ইহুদি নাসারা বলবে, তারপরে দোজখকে আল্লাহ সিলগালা করে দিবে, আর কাউকে বাহির করা হবে না। তখন চিৎকার দিয়া বলবে, যদি নামের মুসলমানও হইতাম। তোমাকে আল্লাহ সদ ইচ্ছায় মুসলমানের ঘরে অস্তিত্ব দিল, উম্মতে মুহাম্মদী বানাইলো, আর তোমাকে ডাকবে, তুমি আসবে না। ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন বিদায় কিচ্ছু বলে না। নাইলে আল্লাহ, আল্লাহ এত বড় পাওয়ারের মালিক যে, দুনিয়াতে সামান্য পাওয়ার পায়া মানুষ জমিনে হাঁটে না, আছে না নাই? সামান্য পথ পাইতে দেরি, দরা ছোঁয়ার বাইরে যেতে দেরি করে না, মানুষকে মানুষই মনে করে না, না নাই? আর আল্লাহ কুরবান যাও আল্লাহর উপরে। মাঝে মাঝে ভাবতে যায় আমিও হারায় যাই, আল্লাহ ভাবতে যায় হারায় যাই মাঝে মাঝে। ওলামা জানবে, তোমরা বুঝবে না। সৌরজগৎ নিয়ে যারা গবেষণা করছে ওরা সব হারায় গেছে। নাইলে শেখ সাদি লেখছে কেন, দরি বর্তা কিস্তি ফেরু সুধাদা কে পয়দা না সুখ তখতায়ে বরকিনার। সৌরজগৎ নিয়ে ভাবতে যায় সব হারায় যায়। বুদ্ধিমান বর্তমান বিজ্ঞান ওরা বেশি তালাশ করে নাই, লেখা সিগনেচার করে ছেড়া দিছে, বলছে আর তালাশ করতে গেলে আমরাও হারায় যাব।
যাও লা লেখছে ওটা বিবেকে আসে না, যা লেখা ছেড়া দিছে। বলছে সৌরজগতে 100 কোটি মহাদেশ আছে, সবগুলা মিলা দুনিয়ার মতো মহাদেশ না। কিন্তু সৌরজগতের গ্রাম আর দুনিয়ার গ্রাম, এটা কি ইউনিয়ন? ঢাকার গাঁও না গ্রাম? হ্যাঁ, কত বড়। এদিকে 50,000 মাইল, এদিকে 50,000 মাইল, এদিকে 25,000, এদিকে 25,000। সৌরজগতে আমরা যে গ্রামে আছি, আমরা যে গ্রামে, এই দুনিয়াটা যে গ্রামে আছে, ওই গ্রামটা সৌরজগতের সবচেয়ে ছোট গ্রাম। বিজ্ঞান বলে এটার নাম ছায়াপথ, সবচেয়ে ছোট গ্রাম। তারপরও এত ছোট যে যান্ত্রিক জিনিস যদি বিজ্ঞান তৈরি করে সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যাবে। কত? ঘন্টায়, মিনিটে, সেকেন্ডে। তারপরও আমাদের গ্রামের এই মাথা থেকে ওই মাথায় যাইতে 1 লক্ষ আলোক বৎসর লাগবে। তাহলে মহাদেশ কত বড়? এরকম 100 কোটি মহাদেশ আছে, সব মিলায়া প্রথম আকাশের সামনে একটা বিন্দুর মতো ছোট। কোরআন আমাদেরকে চিৎকার দিতেছে, লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। কোরআন চিৎকার দিতেছে, তোমাদেরকে আমি সিগন্যাল দিতেছি। খোদার ওয়াস্তে আল্লাহ সিগন্যাল দিয়া বলতেছে, লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। এই কথা তো আল্লাহকে বলা যাবে না, আল্লাহর সম্বন্ধে বলা যাবে না। নাইলে বলতাম যে আল্লাহ যেন মিনতি করতেছে, মিনতি, এটা আল্লাহকে বলা যাবে না। আল্লাহর জন্য এই শব্দ সমুচিত না। আর্তনাদ করতেছে, কোরআন আর্তনাদ করতেছে, তোমরা ফিরে আসো, ইউটার্ন নাও, ফিরো। হাদিসে কুদসি বলতেছে, আহলু মাসিয়াতি লা আকনুতুহুম মির রাহমাতি। বন্ধুর উম্মত গুনাহ বহুত করে ফেলছো, কিন্তু বঞ্চিত তো তোমাদেরকে করতে পারি না। যদি পারতাম তাইলে 1500 বৎসর পর্যন্ত আসতো না। ওলামা আমার সাথে একমত হবে, 2 নবীর মধ্যখানে কোনোদিন 1500 বৎসর আল্লাহ অপেক্ষা করেন নাই। আজকে 1500 বৎসর অপেক্ষা করতেছেন, সমূলে ধ্বংস করতেছেন না। না, নবীজির সাথে আল্লাহর ওয়াদা, আপনি থাকবেন আর আপনার উম্মতকে আমি সমূলে ধ্বংস করব। এটা হয়তো হয় কি কইরা, যদিও আমাদের নবীজি আমাদের মাঝে নাই, বাংলাদেশে নাই, দুনিয়ার পিঠে নাই, কিন্তু মদিনা মুনাওয়ারায় রওজায়ে আতহারে হায়াতুন নবী হিসাবে এখনো আছেন। উনি হায়াতুন নবী, রওজায়ে জিন্দা, এখনো উম্মতের জন্য চোখের পানি ঝরান। আমার মনে হয় এই আফসোস করেন যে আমার উম্মতের হইল তো হইল কি, সবকিছু দেওয়ার পরও এদের হইল কি। যেমন এক হাদিসে ইঙ্গিত দেয়, মা বিকুম ইদা তাগা নিসাউকুম ওয়া ফাসাকা ফিতিয়ানুকুম। ওই দিন তোমাদের কেমন অবস্থা হবে, যেই দিন যুবকরা ফাসেক হয়ে যাবে, মা বোনরা সব অবাধ্য হয়ে যাবে। ওই দিন তোমাদের কি দুরবস্থা হবে। যদিও হাদিস লম্বা, কানজুল উম্মালের, আমি একটু দিয়ে বুঝাইতে চাইতেছি। আজকে আমাদের ফিরার সময় আল্লাহ ফিরা চান, এই জন্যই মনে হয় বলতেছেন, লা আকনুতুহুম মির রাহমাতি। তোমাদেরকে আমি রহমত থেকে বঞ্চিত করতে পারতেছি না, কেননা বন্ধুর সাথে ওয়াদাবদ্ধ। বন্ধুকে বলছি, সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে আমি রাজি করব, কিন্তু যদি বঞ্চিত করি তাহলে বন্ধু রাজি হবে না। ওয়াদা তো বন্ধুর সাথে রাজি করব, ওয়াদা তো বন্ধুর সাথে, লা ইউখসিকা ফি উম্মতি, আপনার উম্মতের ব্যাপারে আপনাকে আমি লজ্জিত করব না। এই ওয়াদার কারণে আল্লাহ বলে রহমত থেকে বঞ্চিত করতে পারতেছি না, শুধু অপেক্ষা করতেছি। ফাইন তাবু ফানা হাবিবু, তওবা করতে দেরি, আমি বন্ধু হইতে দেরি করব না। নারায়ণগঞ্জের মানুষ আবাবিল এখনো ডানা মেলা ঘোরে, বিশ্বাস হয় না? আবাবিল নাই দুনিয়াতে? না নাই?
আবাবিল কি এই জন্য যে ও ডানা মেলা উঠতে থাকবে আকাশে? যদি ওই অন্য উম্মতের কাহিনী এই কোরআনে উপদেশমূলক, বর্ণিত আছে বটে, কিন্তু আসলে কোরআন তো আমাদের জন্য। আর কোরআন তো কোনো কিতাব না, স্বয়ং আল্লাহর কালাম। কিতাব দিছেন বটে, কিন্তু কাউকে কালাম দেন না। এতটুকু ইয়ার দোস্তি এই উম্মতের সাথে আল্লাহ, যে আল্লাহ নিজের কালাম উঠায়া এই উম্মতকে দিয়া দিছেন। এটা বন্ধুত্বের পরিচয়, কিন্তু বন্ধুত্বের পরিচয় না হইলে সমস্ত উম্মতকে কিতাব দিছেন, কালাম দেন নাই। মানি মুসা আলাইহিস সালামের কিতাব নিজের হাতে লেখছেন মানি, কিন্তু এটা কালামুল্লাহ না, কিতাবুল্লাহ। যদিও কিতাবে পাওয়া যায় কাতাবাত তাওরাত বিয়াদি, মুসা আলাইহিস সালামের কিতাব আল্লাহ নিজের কুদরতি হাতে লেখছেন, কিন্তু এটা কিতাবুল্লাহ, কালামুল্লাহ না। বন্ধুত্বের পরিচয় দেওয়ার জন্য আল্লাহ আমাদেরকে কালামুল্লাহ উঠাইয়া দিলেন। অনেক অঙ্গীকারের মাধ্যমে একটা দেখাইলাম, আনতুমুল আলাউনা, যে তোমরাই সবার উপরে থাকবে, তোমাদের চেয়ে উপরে আমি কাউকে উঠতে দিব না। এটা তো একটা। আরেক দিকে যদি তাকাই তো উলাইকা লাহুমুল আমান, নিরাপত্তা একমাত্র আল্লাহর পক্ষ থেকে এই উম্মতের জন্যই। যতদিন দুনিয়ায় থাকবে নিরাপদ থাকবে, দুনিয়ার থেকে যখন চলে যাবে তখনও নিরাপত্তার সাথে জান্নাত পর্যন্ত পৌঁছবে। এটাই মনে হয় ইঙ্গিত। আরো যদি দুই একটা দেখাই, হায়াতান তাইয়্যিবা, এই উম্মতের জন্যই হায়াতান তাইয়্যিবার অঙ্গীকার, যে সুখের জীবন তোমাদেরকেই দিব। লাহুম রিজকুন কারীম, ক্লান্তিহীন রিজিক, ক্লান্তিহীন রিজিক এই উম্মতকেই দেওয়ার ওয়াদা, যে আল্লাহ এই উম্মতকেই ক্লান্তিহীন রিজিক দিবে, ইজ্জতের সাথে, কোনো বেইজ্জতির সাথে না। ইজ্জতের দিকে যদি তাকাই তো কোরআন এটাও বলে, ইন্নাল ইজ্জাতা লিল্লাহি ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। দুনিয়া আখিরাতে দুনো জায়গায় ইজ্জত সম্মান এই উম্মতের কপালেই লেখা। এটা তো কোরআন থেকে দেখাইলাম। হাদিসেও যদি দেখি তো উম্মতের সাথে অঙ্গীকার ছিল, লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তাইর, তোমাদেরকে পাখির মতো পালব। কিন্তু আজকে যদি সারা দুনিয়ার দিকে তাকাই, যে প্রশ্ন আমি উঠাইতে চাইতেছি, সারা দুনিয়ার দিকে যদি তাকাই তো প্রত্যেকটা মুসলমানের মনে, চাই সে পুরুষ হোক, চাই সে নারী হোক, চাই যুবক হোক, চাই বৃদ্ধ হোক, বাচ্চা নিয়ে কোনো কথা না, বাচ্চার থেকে তো কলম উঠানো, রুফিয়াল কলম সাবি হাত্তা ইয়াবলুগ, বাচ্চা যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় কলম তার বিরুদ্ধে যায় না। বিদায় এই চার শ্রেণীর মানুষ মুসলমানের দিলে আজকে একটা প্রশ্ন, এত অঙ্গীকার থাকা সত্ত্বেও আমরা দুনিয়াতে সবচেয়ে বেশি নির্যাতিত কেন? মনে হয় বুঝাইতে পারিলে প্রশ্ন জাগে মনে, এত নির্যাতিত কেন, এত নিষ্পেষিত কেন, এত দীক্ষিত কেন, এত ঘৃণিত কেন, এত অবহেলিত কেন, এত লাঞ্ছিত কেন, এত বঞ্চিত কেন, এত নিকৃষ্ট কেন?
নিকৃষ্ট হওয়ার কারণে মুসলমান পর্যন্ত আজকে মুসলমান নিজেকে মুসলমান পরিচয় দিতে চায় না। যদি চাইতো তাহলে যুবকদের পায়ে হাত রেখা বলি, তাইলে চুল কাটা কোনোদিন নেটে দেখা কাটতো না। প্রত্যেক যুবক চুল কিন্তু নেটে দেখা কাটে। দীর্ঘ একটা সময় নেটের ভিতরে ব্যয় করে পয়সাটা যদিও ইহুদিদের হাতে যায়, নেটের পয়সা কিন্তু সব ইহুদিদের কাছে যায়। মিডিয়া বলতেই নেটের পয়সা পুরা ইহুদিদের হাতে যায়। নেটের হেডকোয়ার্টার হলো ইসরায়েল, তেল আবিব। গুগল বলেন আর সুগুল বলেন, সবগুলার হেডকোয়ার্টারই ওদের কাছে। পয়সা ব্যয় হয় এটা আমার বিষয় না। ঘন্টার পর ঘন্টা সময় দিয়ে নেটের ভিতরে চুলের ডিজাইন দেখে তারপরে এটাকে স্ক্রিনশট দেয়, তারপরে সেলুনে নিয়ে যায়, তারপরে চুল কাটে। সত্য তো? যুবকরা কি বলে? রাগ হয়ে গেল? একটা জিনিস বুঝানোর জন্য বলতেছি, নাহলে বলার কোনো প্রয়োজন ছিল না। 90% মুসলমান তো আজকে মুসলমান যে ঘৃণিত পাত্র, এটাকে দেখা ওদের পোশাকে, ওদের আশাকে, ওদের চলা, ওদের ফিরা, যদিও নামাজের ভিতরে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পড়ে বটে, কিন্তু চাল চলন 24 ঘন্টায় তো আর আমরা ওদের আশা এশকে আসক্ত। আপনি বলবেন জাতি মাদকে আসক্ত, আমি তো বলবো মাদকে আর কতটুকু আসক্ত। 99% জাতি আজকে গায়ের তরিকার আসক্ত। ওদের মতো প্যান্ট, ওদের মতো শার্ট, ওদের মতো সবকিছু, তারপরও তো নিকৃষ্টতা থেকে আমরা বাহির হতে পারলাম না। ওরা তো আমাদেরকে বুকে নেয় না, পিঠেই তো নেয়, যাতে আছাড় দিতে সময় কম লাগে, সুযোগ মতে আছাড় দেওয়া যায়। বুকে তো নেয় না, পিঠেই তো নেয়। তো আমার প্রশ্নের জায়গায় চলে যাই। আজকে সবার মনে একটা প্রশ্ন, যে 200 কোটি মুসলমান হওয়া সত্ত্বে কোরআনে এতগুলা প্রতিশ্রুতি থাকা সত্ত্বে মুসলমান নির্যাতিত কেন, নিষ্পেষিত কেন, লাঞ্ছিত কেন, বঞ্চিত কেন, ঘৃণিত কেন, অবহেলিত কেন, দীক্ষিত কেন, নিকৃষ্টতম কেন? আমাদের ভাবা উচিত। যতক্ষণ পর্যন্ত না ভাবব ততক্ষণ পর্যন্ত বিকাশ ঘটবে না। পাখিকে উড়তে দেখেই মানুষ প্লেন আবিষ্কার করছে। কথাকে কিভাবে দ্রুত দূরে পৌঁছানো যায় এই জন্যই অনেক যন্ত্র আবিষ্কার হয়েছে। লাউড স্পিকারও এটারই একটা অন্তর্ভুক্ত। কথাকে দূর পর্যন্ত কিভাবে পৌঁছানো যায়, সবকিছু কিন্তু মানুষের চিন্তার বিকাশ। বর্তমান বিজ্ঞানও মানুষের চিন্তার বিকাশ। বিদায় আমাদেরও চিন্তা করা উচিত ভুল কোথায়, যার কারণে 200 কোটি মুসলমান হওয়া সত্ত্বে দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে। এর চেয়ে বড় টাকা দুনিয়াতে কোনো রাষ্ট্রের কাছে নেই। কুয়েতের টাকার দুনিয়ার সবচেয়ে বড় টাকা। 1 টাকায় $5 পাওয়া যায়। ডলার বড় না, দিনার বড়, দিনার। দুনিয়ার সবচেয়ে দামি পোশাক পরে মুসলমান। ব্র্যান্ডের কাপড়, যত ব্র্যান্ড দুনিয়াতে চলে সব মুসলমানের কারণে চলে। আমাকে চিনাইতে হবে না, আমি জানি কে কি কাপড় পরে। আমার কাজই তো হলো দুনিয়া ঘুরা, কম ঘুরা তো দেখি নাই। বিদায় আমি অনেক কাছের থেকে দেখি। কার শার্ট কয় টাকা দাম আমি জানি।
দুনিয়ার সবচেয়ে ব্র্যান্ডের জিনিস পড়ে মুসলমান, দুনিয়ার সবচেয়ে দামি খাওয়া খায় মুসলমান, দুনিয়ার সবচেয়ে বেশি সম্পদ মুসলমানের কাছে। 70% তেল মুসলমানদের কাছে দুনিয়ার। দুনিয়ার সবচেয়ে বেশি গ্যাস মুসলমানদের কাছে, এলপি গ্যাস যেটা। কোন জিনিসটা আছে মুসলমানদের কাছে নাই? তারপরও আমরা ঘৃণিত কেন? ভাবতে হবে, নাইলে অধপতনের দিকে চলে গেছি, আরো চলে যাব। সূর্যের কথা সত্য হবে। সূর্য প্রতিদিন উঠার সময় 2টা মেসেজ দেয়, 2টা। জানি না ওলামা মানবে কি মানবে না। 2টা মেসেজ দিতে দিতে সূর্য ওঠে। একটা মেসেজ হইল আনা ইয়াউমুন জাদীদ, আমি নতুন দিন, তোমার জন্য আজকে আমি নতুন, যেটাকে তুমি আজ বলো আজ। ফাক্তানিম, সুবর্ণ সুযোগ মনে করো। লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে আর কোনোদিন তুমি আমাকে উঠতে নাও দেখতে পারো। বিদায় তোমাদের জন্য সুযোগ আছে, কণ্ঠনালীতে রূহ আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত তওবা করতে পারো। দুনিয়াটা যেমনই হোক, তওবার মাধ্যমে ইচ্ছা করলে আখিরাতটাকে গুছায় নিতে পারো। বিদায় সুবর্ণ সুযোগ মনে করো। আরেকটা মেসেজ দেয় সূর্য যে আমি পশ্চিমে যাইয়ে ডুবা যাব। পূর্বে যদি থাকতাম তো কোনোদিন ডুবতাম না, ডুবার প্রশ্ন ছিল না। আমি পশ্চিমে যাই ডুবা যাব। ও মুসলমান, তোমরাও যদি আমার মতো পশ্চিমের দিকে তাকাও আর পশ্চিমা কালচারকে কালচার মনে করো, সংস্কৃতিকে সংস্কৃতি মনে করো, আর পশ্চিমাদের এসকে যদি তোমরা পল্লা ভালোবাসায়, আর তোমরা যদি নিজেদেরকে সুসজ্জিত ওরকমই করলা, তাইলে তোমরা চিরদিনের জন্য ডুবে যাবা। আমি তো কাল সকালে উঠবো, তোমরা কোনো দিন ডুবার থেকে উঠতে পারবে না। যুক্তিতে আসে কথাটা? হ্যাঁ, সূর্য ডোবে কোন দিকে? সূর্য এই মেসেজ দিতে দিতে যায়। আজকে আমাদের বাবার সময় আসছে, বক্তৃতা ওয়াজ তো করবে, আমার পরে যিনারা আসবে। আমি তো ছিলাম অবেলা, 3.5 ঘন্টা লাগছে খিলঘাট থেকে এখানে আসতে। আমার তো ছিল আসরের পরে, মাগরিবের পরে না। এই জন্য অল্প সময় কথা হবে, দেখি বিবেকের পর্দা আপনাদের খোলে কিনা। বলে আমাদের কাজেই বিবেকের পর্দা খুলে দেওয়া, কাউকে বাধ্য করা না। আল্লাহই বাধ্য করে না, আমরা বাধ্য কোত্থেকে করব? আল্লাহর মতো শক্তিশালী, যিনার শক্তির প্রদর্শন শুধু 2টা অক্ষরের প্রদর্শন করছেন, 2টা অক্ষরের, কাফ আর নুন। এই 2টার প্রদর্শন আল্লাহ দেখাইছেন যে আমার 2টা অক্ষরের ক্ষমতা কতটুকু। আল্লাহর সিফতি ক্ষমতা না, জাতি ক্ষমতা না, শুধু 2টা অক্ষরের ক্ষমতা, কাফ আর নুন, 2টা অক্ষর। আল্লাহ বলে ওয়াজাতু আলাস সামাওয়াতি ফাস্তাকাল্লাত, আকাশে রাখতে দেরি, এটা স্থির হইতে দেরি হয় নাই। ওয়ালাল আরদি ফাস্তাকাররাত, জমিনে রাখতে দেরি, বাসমান হইতে দেরি হয় নাই। ওয়ালাল জিবালি ফাআরসাত, পাহাড়ে রাখতে দেরি, এটা দৃঢ় হইতে দেরি হয় নাই। ওয়ালাল উয়ুনি ফানাবাত, ঝর্ণার উপরে রাখতে দেরি, সে পাহাড় ফাইটা বাহির হইতে দেরি করে নাই। ওয়ালাল বিহারি ওয়াল আউদিয়াতি ফাজারাত, নদী নালা সমুদ্রের উপরে রাখতে দেরি, প্রবাহমান হতে দেরি করে নাই। ওয়ালাস সাহাবি ফাআমতারাত, মেঘের উপরে রাখতে দেরি, ঝুমঝুমায়া পড়তে দেরি করে না। ওয়ালাল লাইলি ফাআযলামাত, রাতের উপরে রাখতে দেরি, অন্ধকার ছাইতে দেরি করে না। সূর্য ডোবে নাই, এখনো সৌদি আরবে খা খা করে। কয়টা বাজে সৌদি আরবে এখন? 3:35, এখনো সূর্য খাখা করে, এখনো খাকা করে। আমেরিকাতে ফজর নামাজ হয়ে গেল মাত্র, নিউ ইয়র্কে এখন 6:35 বাজে সকালে।
সূর্য খাখা করে এখনো, আরেক জায়গায় উকি মারে। আল্লাহ বলে এটা 2 অক্ষরের কি জাদু, পিছনে রাখি তো অন্ধকার ছাইতে থাকে, সামনে রাখি তো আলোকিত হইতে থাকে। আলান নাহারি ফাস্তানারা, ওই আল্লাহ যিনি এতটুকু পাওয়ারফুল। আজকে বাবার সময় আসছে, আমাদের বাবার সময় চলে আসছে। কেন এত কিছু থাকার পরও আমরা নির্যাতিত কেন, নিষ্পেষিত কেন, লাঞ্ছিত কেন, ঘৃণিত কেন, অবহেলিত কেন, দীক্ষিত কেন, সবচেয়ে নিকৃষ্ট কেন? দুনিয়ার চোখে মুসলমান শব্দটা একটা নিকৃষ্ট শব্দ কেন? আমাদের ভাবা উচিত, সম্মিলিতভাবে ভাবা উচিত। যুবকেরও ভাবা উচিত, বৃদ্ধেরও ভাবা উচিত, নারীরও উচিত, পুরুষেরও উচিত। চিরদিন এখানে থাকবো না, চলে যাব। যিনি পাঠাইছেন উনি উঠায় নিবে, সত্য এটাই। থাকার সুযোগ কারো এখানে নেই। দুনিয়া যতই চিৎকার দেখ যে স্মার্ট আর স্মার্ট, টেকনোলজি সমৃদ্ধ যতই বলুক, মেশিন আসে নাই। কে কখন যাবে এটা চিহ্নিত করবে, এরকম মেশিন আসে নাই, আর কোনোদিন আসবে না। যুবক যৌবনই যাবে, না বৃদ্ধ হবে, না বৃদ্ধ আরো কিছুদিন সময় পাবে। কে কোন অবস্থায় যাবে বলার কোনো ক্ষমতা কারো কাছে নাই। ওটা ওনার কাছে, মিটার ওনার কাছে। সতর্ক করছেন বটে, আমাদেরকে সতর্ক করছেন, ইবনা আদম লা তাফরাহ বিদুনিয়াইকা, মানুষ দুনিয়ার উন্নতি যেন তোমাকে বিমুখ না করে। তৃতীয় কোরআনের শব্দ যেন তোমার কানে ধ্বনি না দিতে হয়, তৃতীয়টা যেন তোমাকে বলতে না হয়, লা তাফরাহ বিদুনিয়াইকা। তারপরে যদি না মানে, মাতাল যদি হয়ে যায়, যেরকম আজকে আমরা বিমুখ, সবাই বিমুখ। সমাজ হয়তো প্রশ্ন করবে, আপনারা তো আছেন, হাদিস এটারও সময়ের সমাধান দিছেন, আনুহলিকু ওয়াফিনা সালিহুন ক্বালা ইদা কাসুরাল খাবাস। আম্মাজান জিজ্ঞাসা করছেন, নেককার লোক থাকা সত্ত্বেও কি আমরা ধ্বংস হতে পারি? তো সলিউশন ছিল, খারাপ লোকের সংখ্যা যখন বাড়বে তো নেককারের নেকত এই দুনিয়াতে কাজে দিবে না, এরা সহ ধ্বংস হবে। সমাধান আছে, সতর্ক করছেন, তুমি চিরঞ্জীব না। দ্বিতীয় ধ্বনি যেন তোমার কানে না দিতে হয়, যেটা কোরআন দিছে, মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহর মতো সত্তার থেকে তোকে বিমুখ করলো তো করলো কে? খুলতে গেলে অনেক সময়ের দরকার। যিনি 1 ফোঁটা পানির থেকে যুবককে যৌবন পর্যন্ত নিয়ে আসছেন। এখানে বেশিরভাগ যুবক দেখতেছি, একটা প্রশ্ন করলে জানি না সমাধান দিবে কি দিবে না। বলো, এক যুবকের যৌবন যদি 1 পাল্লায় রাখা হয়, আর দুনিয়ার সমগ্র সম্পদের ভান্ডার যদি আরেক পাল্লায় রাখা হয়, কোনটার ওজন বেশি হবে আর কোনটা দামি হবে? যৌবন একমত? সবাই একমত? দেখি হাত উঠায় বলেন তো সবাই একমত কিনা। না মান, তাহলে যুবক কেন ভাবে না যে ওকে আল্লাহ দিল কি? সমগ্র দুনিয়ার ভান্ডার, আরে দুনিয়া রাখো, সমগ্র জগতের ভান্ডারও যদি 1 পাল্লায় রাখে, আর এক যুবকের যৌবন যদি 1 পাল্লায় রাখে, এক নারীর নারীত্ব যদি 1 পাল্লায় রাখে, এক পুরুষের পুরুষত্ব যদি 1 পাল্লায় রাখে, তাইলে এটার ওজন বেশি হবে, দামি বেশি হবে। সারা দুনিয়ার সম্পদ থাকলে কি যদি পুরুষত্ব না থাকে? সারা দুনিয়ার সম্পদ থাকলে কি নারীর ভিতরে যদি নারীত্ব না থাকে? সারা দুনিয়ার সম্পদ থাকলে কি যুবকের ভিতরে যদি যৌবন না থাকে? কলিকাতা হারবাল তো যৌবন দিতে পারবে না, না পারবে? না মডার্ন হারবাল যৌবন সেট করবে, না দুনিয়ার কোনো হারবাল যৌবন দিবে।
এই কথা কেন বুঝে আসে না? আল্লাহ তো এটাই বুঝাইতে চায়। মা গররাকা বিরাব্বিকাল কারীম, তোকে আল্লাহর থেকে বিমুখ কে করলো যে তোকে যৌবন দিল, সুঠামত্ব দিল? কুনতা দাঈফা ফাকাওয়াইতুক, তুই দুর্বল ছিলি মার পেটের থেকে যখন আসছিলে, আজকে আমি তোকে সুঠামত্ব দিছি। সুঠামত্ব কে দিছে? আরে বলো, রেসলারের সুঠামত্ব কার কাছ থেকে? মোহাম্মদ আলী কেলের সুঠামত্ব কার কাছ থেকে? কে দিছে সুঠামত্ব? আল্লাহ দিছে। কোরআন বলে দ্বিতীয়টার পরে যেন তোকে তৃতীয়টা না বলতে হয়। তৃতীয়টা হলো কুতিলাল ইনসানু মা আকফারা, ও মানুষ, তোর মতো অকৃতজ্ঞ কোনো সৃষ্টি নাই, এই কথা যেন আল্লাহ না বলে। যাক, আমি সমাধানে চলে আসি। আমার পরেও বক্তারা সিরিয়ালে বসে আছে। আমি তো সুই ঢুকানের জায়গা ছিল না, কুড়াল ঢুকায় গেছি। যার কারণে এখানেই শেষ করতে চাই। আমাদের পাওয়া উচিত, বিবেকের পর্দা খোলা উচিত। কোরআন আমাদেরকে চিৎকার দিতেছে, লাআল্লাহুম ইয়ারজিউন লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। কোরআন চিৎকার দিতেছে, তোমাদেরকে আমি সিগন্যাল দিতেছি। খোদার ওয়াস্তে আল্লাহ সিগন্যাল দিয়া বলতেছে, লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। এই কথা তো আল্লাহকে বলা যাবে না, আল্লাহর সম্বন্ধে বলা যাবে না। নাইলে বলতাম যে আল্লাহ যেন মিনতি করতেছে, মিনতি, এটা আল্লাহকে বলা যাবে না। আল্লাহর জন্য এই শব্দ সমুচিত না। আর্তনাদ করতেছে, কোরআন আর্তনাদ করতেছে, তোমরা ফিরে আসো, ইউটার্ন নাও, ফিরো। হাদিসে কুদসি বলতেছে, আহলু মাসিয়াতি লা আকনুতুহুম মির রাহমাতি, বন্ধুর উম্মত গুনাহ বহুত করে ফেলছো, কিন্তু বঞ্চিত তো তোমাদেরকে করতে পারি না। যদি পারতাম তাইলে 1500 বৎসর পর্যন্ত আসতো না। ওলামা আমার সাথে একমত হবে, দুই নবীর মধ্যখানে কোনোদিন 1500 বৎসর আল্লাহ অপেক্ষা করেন নাই। আজকে 1500 বৎসর অপেক্ষা করতেছেন, সমূলে ধ্বংস করতেছেন না। না, নবীজির সাথে আল্লাহর ওয়াদা, আপনি থাকবেন আর আপনার উম্মতকে আমি সমূলে ধ্বংস করব। এটা হয়তো হয় কি কইরা, যদিও আমাদের নবীজি আমাদের মাঝে নাই, বাংলাদেশে নাই, দুনিয়ার পিঠে নাই, কিন্তু মদিনা মুনাওয়ারায় রওজায়ে আতহারে হায়াতুন নবী হিসাবে এখনো আছেন। উনি হায়াতুন নবী, রওজায়ে জিন্দা, এখনো উম্মতের জন্য চোখের পানি ঝরান। আমার মনে হয় এই আফসোস করেন যে আমার উম্মতের হইল তো হইল কি, সবকিছু দেওয়ার পরও এদের হইল কি? যেমন এক হাদিসে ইঙ্গিত দেয়, মা বিকুম ইদা তাগা নিসাউকুম ওয়া ফাসাকা ফিতিয়ানুকুম, ওই দিন তোমাদের কেমন অবস্থা হবে যেই দিন যুবকরা ফাসেক হয়ে যাবে, মা বোনরা সব অবাধ্য হয়ে যাবে। ওই দিন তোমাদের কি দুরবস্থা হবে। যদিও হাদিস লম্বা, কানজুল উম্মালের, আমি একটু দিয়ে বুঝাইতে চাইতেছি। আজকে আমাদের ফিরার সময় আল্লাহ ফিরা চান। এই জন্যই মনে হয় বলতেছেন, লা আকনুতুহুম মির রাহমাতি, তোমাদেরকে আমি রহমত থেকে বঞ্চিত করতে পারতেছি না। কেননা বন্ধুর সাথে ওয়াদাবদ্ধ। বন্ধুকে বলছি, সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে আমি রাজি করব, কিন্তু যদি বঞ্চিত করি তাহলে বন্ধু রাজি হবে না। ওয়াদা তো বন্ধুর সাথে রাজি করব, ওয়াদা তো বন্ধুর সাথে, লা ইউখসিকা ফি উম্মতি, আপনার উম্মতের ব্যাপারে আপনাকে আমি লজ্জিত করব না। এই ওয়াদার কারণে আল্লাহ বলে রহমত থেকে বঞ্চিত করতে পারতেছি না, শুধু অপেক্ষা করতেছি। ফাইন তাবু ফানা হাবিবুহুম, তওবা করতে দেরি, আমি বন্ধু হইতে দেরি করব না। নারায়ণগঞ্জের মানুষ আবাবিল এখনো ডানা মেলা ঘোরে, বিশ্বাস হয় না? আবাবিল নাই দুনিয়াতে? না নাই? আবাবিল কি এই জন্য যে ও ডানা মেলা ঘুরতে থাকবে আকাশে? লেখা নাই কোরআনে? কি হুজুর লেখা নাই? এই জন্য কি হুকুম ছিল? হুকুম তো ছিল ফেরাউনি জাতিকে শাস্তি দেওয়ার জন্য।
চিৎকারের ফেরেশতা নাকে তেল দিয়া ঘুমাবে, এই জন্য তো চিৎকারের ফেরেশতা ছিল না। সে তো এখন ঘুমাইতেছে মনে হয়। বাতাসের ফেরেশতা তো এই জন্য ছিল না যে মাঝে মাঝে ছাড়বে আর আমাগো বাড়িঘর উড়াবে। বাতাসের ফেরেশতা তো ছিল যে দুনিয়াতে মান আসাদ্দু মিন্না কুয়া বইলা দাঁড়াবে, তাকেই খেজুর গাছের মতো লম্বা করার জন্য, কাজাজি নাখলিন খাবিয়া, খেজুর গাছের মতো লম্বা করার জন্য। কোনোটা আজ পর্যন্ত কাজে আসে না কেন? আমাদের চিন্তার বিষয় এখন। আমি বিলকুল শেষ জায়গায় চলে আসি। আসছেন আজকে, চিন্তা করি, বিকাশ ঘটাইতে চেষ্টা করি। কেন আমরা এত কিছু থাকা সত্ত্বেও, আমাদের এত বড় আল্লাহ থাকা সত্ত্বেও, যাকে আমরা আল্লাহ বলি, আল্লাহ বলে এখনো স্বীকারোক্তি দেই। যতই বেশভূষায় রঙিন হোক না কেন, যুবক এখনো ম্যাট্রিক পরীক্ষার ফর্ম ফিল আপ করতে গেলে যেইখানে ধর্ম কি লেখা, ওইখানে বিনা দ্বিধা ইসলাম লেখা দিয়া চলে আসে। চাকরিতে যখনই যায় কোথাও, তো চাকরির ফর্মের ফিল আপ করতে যায় যখন দেখে ধর্ম কি, তখন ওর মনের ভিতর থেকে কলম যেন চিৎকার দিয়া বলে ইসলাম লেখ, ও ইসলাম লেখা দিয়া চলে আসে। আইডি কার্ড যখন বানাইতে যায়, তো ওইখানেও ধর্ম কি লেখা হয়। যত জায়গায় ধর্মের জায়গাটা আসে, তো ভিতরের চিৎকার থেকেও লেখা আসে ইসলাম আমার ধর্ম। যে ইসলামকে স্বীকৃতি দেওয়ার যার আল্লাহ এত বড়। আল্লাহ তো একটা পদের মালিক না, শুধু আল্লাহ। যদি একটা পদের মালিক হইতো তো মাইনা নিতাম আমি। আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ তো রহমান, আল্লাহ তো রহিম, আল্লাহ তো মালিক, আল্লাহ তো কুদ্দুস, আল্লাহ তো সালাম, আল্লাহ তো মুমিন, আল্লাহ তো মুহাইমিন, আল্লাহ তো আজিজ, আল্লাহ তো জব্বার, আল্লাহ তো মুতাকাব্বির, আল্লাহ তো খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহ্হাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিজুল বাসিতুল খাফিজুর রাফিউল মুইজ্জুল মুযিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিকুল মতিনুল ওয়ালিকুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআক্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ। এত পদের মালিক যিনি, তো আমরা কেন নির্যাতিত হব? ত্রুটিটা কোথায় ভাবা উচিত। নাইলে আজকে যারা আসি হয়তো 50 বছর পরে কেউ থাকবো না। আমাদের জেনারেশন থাকবে, জেনারেশন, ওদেরকে ভুগতে হবে। আমরা হয়তো কম ভুগেও চলে যেতে পারি, কিন্তু ওদেরকে কড়ায় খন্ডায় ভুগতে হবে, ওদেরকে ভুগতে হবে তখন। এই জন্য কথা শেষ, আসেন, কারণ একটাই, আমরা আল্লাহ ছেড়া দিছি, রসুল ছেড়া দিছি, তওবা ছেড়া দিছি, তওবা, আল্লাহ ছেড়া দিছি, রসুল ছেড়া দিছি। আল্লাহর থেকে দূরে, রসুল থেকে দূরে। হযরত চলে আসছে, সুযোগ আর নাই। আসেন আজকে দুটা কাম করি, আজকে তওবা করি। তওবা প্রথম, উম্মত তওবা করো, আল্লাহর দিকে ফিরো, ফাফিরু ইলাল্লাহ। এই নির্যাতন থেকে বাহির হওয়ার জন্য দুনিয়ার কোনো আসবাবের দরকার নেই। শুধু আল্লাহ যদি রাজি হন আর আল্লাহ যদি চান। আর আজকে যদি ময়দানে চলে আসেন, তো সেকেন্ডের ব্যাপার, মিনিটও না, সেকেন্ডের ব্যাপার আল্লাহ। বিশ্বাস করেন? আল্লাহ যদি ময়দানে চলে আসে, আল্লাহ যদি ময়দানে নেমে আসে মুসলমানের পক্ষে, তো আজকেও ওইটা দেখায়া দিতে পারে। আজকের দিনটাকেও আল্লাহ করতে পারে ইয়াউমা বদরিন, বদরের মতো করে দেখায়া দিতে পারে। আজকে
কিন্তু শুধু চিৎকার দিলে চলবে না, হইতে হবে মনের থেকে তওবা। তওবা হইতে হবে। রাজি? চলেন আল্লাহর কাছে তওবা করি। করবেন? তাহলে হাত উঠায়া বলেন এইভাবে যে আল্লাহ তওবা করলাম। বলেন দেখি, সবাই উঠাইতে চায় না, পুরা উঠায়া বলেন আল্লাহ তওবা করলাম। নামান। আর দ্বিতীয় হইল যে আজকের থেকে অঙ্গীকার করেন, আমি যুবকদের পায়ে হাত রাখা বলবো, যুবক সময়ের প্রয়োজন ছিল তাহলে আমি তোমাকে আঙ্গুল দিয়ে দেখাইতে পারতাম। তুমি আমার মতো দুনিয়া ঘুরা দেখো নাই, আমি বড় কাছের থেকে দেখি। যতই ওদের বেশভূষায় চলো না কেন, তোমাকে কোনোদিন আপন মনে করবে না। রব্বে কাবার কসম, ওরা বেশভূষা দেখে না। ওরা তো যে তুমি ফিল আপ করে আসছো অনলাইনে, ওটা তুমি লিখতে দেরি, অনলাইনে ওদের কাছে যাইতে দেরি করে নাই। আমি নাম দিয়া প্রমাণ দিতে পারবো, বাংলার জমিনে নাম দিয়া, এয়ারপোর্টের কাহিনী নাম দিয়া দিতে পারবো। আমি বাহির হইতে 2 মিনিট লাগছে, কেন আমারটা তো চিনাই যায় যে এটা কয় নম্বর, ঠিক না? না চিনা যায় না? এই পোশাকেই তো ঘুরি, ঠিক না? না এটা চিনা যায় না? এটা কোনো গাটার দরকার আছে? এটা কোন নম্বরের? কিন্তু আরেকজন আমার পাশে ছিল, 100% ওদের রূপরেখায় রূপান্তরিত ছিল, কিন্তু পাসপোর্ট পাঞ্চ করতে দেরি, ওনাকে 6 ঘন্টা ইমিগ্রেশনে দাঁড় করাইতে দেরি করে নাই। কেন? ওরা বেশভূষা দেখে না, ওরা অনলাইন দেখছে যে এটা তো আসলে ওইটা, এটা রূপরেখা কেন এইটা, এরে দেখার দরকার আছে। যে কোনো মতলব নিয়ে ঢোকে তো নাই, কোনো মতলব নিয়ে ঢুকতেছে না তো, এই জন্য ওকে দেখার দরকার আছে। এই জন্য 6 ঘন্টা, আমি নাম বলবো না, আমি দুনিয়া ঘুরে দেখছি। তুমি যতই ওই রঙ্গিন হও, ওরা তোমার রূপ দেখে না। ওই হাদিসের মতো, লা ইয়ানদুরু ইলা সুয়ারিকুম ওয়ালা ইলা আজসামিকুম বাল ইয়ানদুরু ইলা কুলুবিকুম। আল্লাহ দিল দেখে, রূপরেখা দেখে না বলে উলামা বলে শুনতেছি, হাদিসেও আছে। ওরও আমাদের রূপরেখা দেখে না। রূপরেখা যদি দেখতো তাহলে বাড়িতে এসব ভিসা লাগায় দিয়া নিয়ে যেত তোমাদেরকে। 500 অ্যাপ্লাই করলে 500 ইন্টারভিউ দিলে 10 জনের ভিসা দেয়, বাকিদেরকে কানে ধরে বাড়িতে পাঠায় দিত না। যাও বলো বিকেনি পড়া কোনো এমবেসিতে যায় ভিসা নিয়ে আসতে। বিকেনি দেখা ভিসা দিবে না, ও তো অনলাইন দেখা ভিসা দিবে। এই জন্য খোদার ওয়াস্তে আজকের থেকে অঙ্গীকার করি যে যা হয়ে গেছে এটার জন্য তো তওবা করলাম। আজকের থেকে আল্লাহর হুকুম, নবীর তরিকা মতো চলব। ওয়াদা? কমসে কম 5 ওয়াক্ত নামাজ আজকের থেকে পড়ব। আল্লাহ আমল করার তৌফিক দান করেন।